মায়ের এই কান্না, এই আহাজারি মেয়ে সোনিয়ার জন্য। 2 বছর বয়সে ট্রেনে কাটা পড়ে ডান পা হারায় ছোট্ট সোনিয়া খাতুন। দিনমজুর পরিবারে আকাশ ভেঙে পড়ে। মেয়ের দুর্ঘটনায় খবর পেয়ে বাবা মুজিবুর শেখ সেদিন থেকে আজও মানসিক ভারসাম্যহীন। কর্মহীন স্বামী ও তার মেয়ের অনিশ্চিত জীবনের ভাবনায় আক্ষেপ আর কান্না হতভাগ্য নারী রহিমা বেগমের এখন নিত্যসঙ্গী। তবে সোনিয়া তার জীবনের গল্প তৈরি করেছেন ভিন্ন রূপে। এক পায়ে ভর দিয়ে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে এখন ডিগ্রি 2য় বর্ষের শিক্ষার্থী। রাজশাহীর পুঠিয়ার বাঙ্গালপাড়া এলাকায় তাদের বসবাস। বাড়ি থেকে প্রায় 2.5 কিলোমিটার ধোপাপাড়া মেমোরিয়াল ডিগ্রি কলেজ পৌঁছায় সোনিয়া। অভাবে সংসারে রিকশায় কিংবা যানবাহনে চলাচল সোনিয়ার কাছে এক বিলাসিতার নাম। কত কথা, কত ব্যথা, সেই ক্ষত সোনিয়ার আজও তরতাজা। আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনো মানুষকে দেখছি যে 2 পায়ে হাঁটতে, তখন আমার কষ্ট হয়েছে। ভাবছি যে আমার যদি একটা 2 পা থাকতো তাহলে আমি হাঁটতে পারতাম। যখন আমি স্কুলে ভর্তি হওয়ার কথা বললাম, তখন আম্মু বললো আমি পড়াইতে পারবো না। আম্মুর কাছে অনেক কান্না করতাম যে আমাকে ভর্তি করে দাও, সবাই পড়াশোনা করে। আমি যখন স্কুলে যাইতে শুরু করলাম, সাধারণ বাচ্চারা বলতো তোর তো একটা পা নাই, তুই কেন আমাদের সাথে পড়বি? আমাকে বসতে দিত না, এক জায়গায় পড়তে দিত না। আমি টিওনোর কাছে গেছিলাম, এখনকার যে টিওনো আছে এখনকার, আগেরটাতে গেছিলাম। আবার চেয়ারম্যান মেম্বার অনেক কাছে গেছি যে আমাকে একটা পায়ের অন্তত ব্যবস্থা করে দেন। সবাই বলে যে পা দিয়ে কি হবে, লাফ পারে হাঁটো, ভিক্ষে করে টাকা জোগাড় করে পা বানাও। এই মুহূর্তে আমার একটা চাকরির প্রয়োজন। আমার সব থেকে বেশি প্রয়োজন আমার একটা পায়ের। আমার একটা পা হলে আমি সাধারণ মানুষের মতো চলতে পারতাম। আমি চাকরি হলে আমার আম্মুকে একটা ঘর তুলে দিব, আমার আম্মুর চলাফেরা করে দিব। মেয়ের অদম্য গল্পে মা রহিমা বেগমও স্বপ্ন দেখছেন নতুন করে। মেয়ের সহযোগিতার জন্য ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। টিওনোর কাছে গেছি, ডিসির কাছে গেছি, তারপরে চেয়ারম্যান মেম্বার এমপি সবার কাছে গেছি। টিওনো করছে আমার এগুলো কাজ না, এগুলি কাজ আমার জন্য না, আপনি অন্য কোথাও দেখেন। ওকে একটু অফিসিয়াল, হয়তো আমি কম্পিউটার কমপ্লিট করেছি, যদি একটু অফিসিয়াল কোনো চাকরি দিত, আমার একটাই চাওয়া বাবা। সোনিয়ার জীবনের অসহায়ত্ব খুব কাছ থেকে দেখেছেন তার প্রতিবেশীরাও। মেয়েটা যে এর যে একটা প্রতিবন্ধী মেয়ে, ছোট থেকে ওর পড়ালেখার উপর অনেক নেশা। আর ওর কথা কি, আমি নিজের একটা পাও নাইতে কি হয়েছে, আমি মানুষের মতো মানুষ হব, এই এক পা নিয়ে আমি যুদ্ধ করে যাব। এই জন্য ওর পড়ার প্রতি খুব মনোযোগ এবং পড়তেছে। এবার প্রতিটা ইয়াতে অ্যাপ্লাই দিয়ে হচ্ছে যাতে আমি বড় পোস্টে একটা যাইতে পারি। ওর ধান্দাই অন্যরকম। সহযোগিতার আশ্বাস। তবে সোনিয়ার মায়ের অভিযোগটি নিয়ে বিব্রত উপজেলা নির্বাহী অফিসার। আমি আসার পর থেকে কখনো যোগাযোগ হয়নি ওই ফ্যামিলির সাথে। আমি জানতে পেরেছি যে তার মা এখানে কাজ করতো এবং উপজেলা ইঞ্জিনিয়ারিং অফিস থেকে তাকে সহযোগিতা, তার মাকে একটি ছোট চাকরির মাধ্যমে সহযোগিতা করা হয়েছিল। তবে এই ধরনের কোনো তথ্য যদি আমার কাছে আসে, আমি নিশ্চয়ই নিজেও যাচাই করব, তাহলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। তারা তো দাবি করতেছে তারা আপনার কাছে এসেছিল। না, আমার কাছে আসেনি। সোনিয়া শুধু অদম্য গল্প নয়, সাহসী এক নারীর দৃষ্টান্ত। সোনিয়া যেন হেরে না যায়, এই প্রত্যাশা সকলের কাছে।